সম্মানিত ভিউয়ার্স, ভূমি ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি কি? অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, আপনারা প্রথমে শব্দটা শুনে বুঝতে পারছেন যে দলিলটা করা হবে এবং যাকে পাওয়ার দেওয়া হবে এটা কিন্তু অপ্রত্যাহারযোগ্য নয়। তো আমরা যদি বিস্তারিত বলতে চাই, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি হলো এমন একটি আইনি দলিল যার মাধ্যমে স্থাবর সম্পত্তি বিক্রয় বা বন্ধক রাখার ক্ষমতা অন্য কাউকে দেওয়া হয় এবং দাতা চাইলে তা বাতিল করতে পারে না। এটি মূলত জমি কেনাবেচা বা ডেভেলপমেন্টের সাথে চুক্তির সময় ব্যবহৃত হয়, যেখানে প্রতিনিধি বা পাওয়ার গ্রহীতা স্বার্থ জড়িত থাকে। তো পাওয়ার অফ অ্যাটর্নির দলিলের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো যদি আমরা জানতে চাই তাহলে তা হলো বাতিলের অযোগ্য। সাধারণত দাতা এই দলিল বাতিল বা প্রত্যাহার করতে পারে না। এটির উদ্দেশ্য কি? স্থাবর সম্পত্তি হস্তান্তর, ফ্ল্যাট বা জমি বিক্রয় বা ঋণের বিপরীতে বন্ধক রাখার সক্ষমতা দেওয়া হয়ে থাকে। অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিকে রেজিস্ট্রেশন করা যায়। অবশ্যই এটি রেজিস্ট্রেশন করা যায়, একটা নির্দিষ্ট ফি দিয়ে এটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রি অফিসে। আর পাওয়ার গ্রহীতার স্বার্থটা কি থাকে? এতে পাওয়ার গ্রহীতা বা ডেভেলপার্স বা আর্থিক বা আইনি স্বার্থ সরাসরি যুক্ত থাকে। আর এটার বিলুপ্তির কি কোনো ওয়ে আছে কিনা? এটি কেবল নির্দিষ্টকালে অবসান হয়, উভয় পক্ষের সম্মতিতে বা আদালতের মাধ্যমে এটা বাতিল করতে পারে, তবে এটা সময় সাপেক্ষ। তো অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হলো, জমি যখন হস্তান্তর করা হবে, পাওয়ার দেওয়া হবে, তখন সেক্ষেত্রে কিন্তু এটা যেহেতু পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার দাতাকে দাতা পাওয়ার গ্রহীতাকে দেওয়া হবে। পাওয়ার গ্রহীতা চাইলে এটা তত্ত্বাবধায়ক নিয়ম বিক্রয় থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু করতে পারবে। তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো ভূমি ও দলিল সংক্রান্ত নিত্য নতুন আপডেট তথ্য আমাদের এই পেজে বা চ্যানেলে দেওয়া হয়ে থাকে। আপনারা আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। আর ভূমি সংক্রান্ত সারা দেশে আমরা সাধারণত বিএসডাব সেবা প্রদান করে থাকি। যদি কারো থেকে বিএসডাব প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। তাছাড়া যদি আপনার থেকে চট্টগ্রাম জেলার বিএসডাব, পিএসডাব, দলিল, পুরাতন দলিল বা নতুন দলিল বা খতিয়ান, বিভিন্ন ধরনের খতিয়ান যদি প্রয়োজন হয়ে থাকে বা আপনার আইনি সংক্রান্ত কোনো ডকুমেন্ট যদি নথির দরকার হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন। চট্টগ্রাম জেলা এই সেবাগুলো দেওয়া হয়ে থাকে। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।